পানিতে ভাসমান সারি সারি নৌকা, আকার ও রঙে রয়েছে ভিন্নতা। হরেক রকমের এসব নৌকা বেচাকেনা চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রথম দেখায় এমন দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়াখানায় শত বছরের ঐতিহ্য ভাসমান নৌকার হাট। বেচাকেনা হয় হরেক রকমের নৌকা। প্রতি মৌসুমে 15 থেকে 16 কোটি টাকার নৌকা বিক্রি হয় এই হাটে। বছরে একবার ব্যবহার উপযোগী নৌকা কিনতে ভাসমান এই হাটে ভিড় জমান ক্রেতারা। ঘাস কাটা, মাছ ধরা, পেয়ারা, আমড়া পাড়ার প্রয়োজনীয় কাজে ব্যবহার উপযোগী নৌকা কিনতে আসেন বরিশাল, বাকেরগঞ্জ, ঝালকাঠি, নলছিটি, বানারীপাড়া, নাজিরপুর, গোপালগঞ্জ, বৈরাকাটা, কাঠালিয়া, রাজাপুর সহ বিভিন্ন অঞ্চলের মানুষ। বছরের আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস জমে ওঠে ভাসমান নৌকার হাট। সপ্তাহের সোম ও শুক্রবার ভাসমান এই নৌকার হাটের দেখা মেলে। তবে সপ্তাহের শুক্রবারে পুরোপুরি জমে ওঠে ভাসমান নৌকার হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ভিড় লক্ষ্য করার পাশাপাশি বিদেশি পর্যটকেরও আগমন ঘটে এই হাটে। নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়াখানায় ভাসমান নৌকার হাটে সরেজমিনে দেখা যায় সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শাপলা ফুলের মতো ফুটে আছে সারি সারি নৌকা। আটঘর খাল থেকে ট্রলার কিংবা ইঞ্জিন চালিত কোনো নৌকা ভাসমান হাটের গা ঘেঁষে যাওয়ার পরে সূর্যমুখী ফুলের মতো দুলতে থাকে নৌকাগুলো। কখনো বৃষ্টিতে ভিজে, আবার কখনো রোদে পুড়ে বেচাকেনা হয় নৌকা। শত বছরের পুরনো ভাসমান নৌকার হাট দেখতে আসা শফিক আহমেদ জাগো নিউজকে বলেন, প্রতি বছর এই সময়টাতে ঘুরতে আসি। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় করেন, দেখতে ভালো লাগে। আটঘর কুড়িয়ানার যে এই যে ভাসমান নৌকার হাট, তারপরে পেয়ারা হাট, এরা প্রতি বছরই কিন্তু এই সময়টা সিজনটা যখন আসে আমরা ঘুরতে আসি, দেখতে আসি। কিন্তু দূর দূরান্ত থেকেও কোনো অনেক দর্শনার্থী আসে দেখার জন্য। বিশেষ করে এই যে নৌকার হাটটা, এটা কিন্তু ঐতিহ্যবাহী। সেই প্রায় 100 বছর আগে থেকে এই নৌকার হাট চলে আসছে। ভাসমান নৌকার হাটের ইজারাদার আবুল বাশার, তিনি বলেন, ভাসমান নৌকার হাট 100 বছরের পুরনো ও ঐতিহ্যবাহী। প্রতি হাটে 200 থেকে 250 নৌকা বিক্রি হয়, আর প্রতি মৌসুমে বিক্রি হয় 15 থেকে 16 কোটি টাকার নৌকা। আমাদের এই আটঘর হাট 100 বছরের পুরনো পরিচিত এবং এটা ঐতিহ্যবাহী আটঘর হাট। নৌকাগুলো নিয়ে বিশেষ করে মানুষ পেয়ারা পারে এই কাজেই বেশি লাগায়, যে 200-250 নৌকা বিক্রি হয়। সিজনে 15 থেকে 16 কোটি টাকার বিক্রি হয়। সমস্যার কথা জানিয়ে আবুল বাশার বলেন, বসার কোনো জায়গা নেই, খাজনা আদায় করতে হয় বৃষ্টিতে ভিজে। এই মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, তাই উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের একটি ঘরের ব্যবস্থা করে দেয়া হোক, যেখানে ক্রেতা বিক্রেতা সবাই বসতে পারবেন। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভাসমান নৌকার হাটটি 100 বছরের পুরনো। নৌকা বেচাকেনার পাশাপাশি বিদেশি পর্যটকরাও এখানে ঘুরতে আসেন। আমরা চাই এটি আরো সমৃদ্ধ হোক। শতবর্ষী একটি হাট রয়েছে, নৌকার হাট, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বলদিয়া সহ বিভিন্ন যারা নৌকা তৈরি করে তারা এখানে বিক্রি করার জন্য আসে। শুক্রবার এবং সোমবার 2 দিন মূলত এখানে এই নৌকার হাটটি বসে। আমরা চাই যে এটি আরো সমৃদ্ধ হবে এবং যারা আসে তাদের সুযোগ সুবিধার কথা আমরা ভাবছি, আরো কিভাবে তাদেরকে আরো ভালো ব্যবস্থা করা যায়, রাস্তাঘাটের কিভাবে আরেকটু উন্নয়ন করা যায়, সেই সব চিন্তা আমাদের রয়েছে। তিনি বলেন, যারা এখানে আসেন তাদের সুযোগ সুবিধার কথা ভাবছি, কিভাবে তাদের জন্য আরো ভালো ব্যবস্থা করা যায়, অন্যান্য বিষয়গুলো কিভাবে আরো বেশি উন্নত করা যায়, সেসব চিন্তা আমাদের রয়েছে।